ডিম পেঁয়াজ দিয়ে তো এগরোল আমরা অনেকেই খেয়েছি, কিন্তু নিরামিষ দিনে সাধারণত কি ব্রেকফাস্ট বানানো হবে এটি কিন্তু অনেকেরই দুশ্চিন্তার কারণ। তো নিরামিষ রোল কি কখনো এইভাবে বানিয়ে দেখেছেন? একদম ইউনিক একটি রেসিপি, ঝটপট হয়েও যায়, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই সুস্বাদু জলখাবারটা একদম রেডি। গতকাল আমি কড়াইশুঁটির কচুরি ভিডিও আপলোড করেছিলাম, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে। তো চাও চটজলদি কীভাবে এই কড়াইশুঁটির যে আটার ডোটা মেখেছিলাম সেটা চটজলদি দেখিয়ে নিই। একটি জারে কড়াইশুঁটি, ফ্রেশ কড়াইশুঁটি, একটা কাঁচা লঙ্কা, একটু আদা আর বেশ খানিকটা ধনে পাতা আর অল্প একটু হিং, সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন ঠিক এই রকম, একদম জানি দলা না থাকে বা কোনো কড়াইশুঁটির দানা না থাকে। তারপর একটি বড় পাত্রে 2 বাটি সমপরিমাণ আটা আর 1 বাটি ময়দা, মানে ময়দার পরিমাণটা হাফ, আটার পরিমাণটা ডবল। পরিমাণ মতো নুন, চিনি, একটু কালো জিরে, ময়ন হিসাবে 2 চামচ মতো সাদা তেল, সমস্ত মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইশুঁটির যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাই অল্প অল্প করে দিয়ে একটি নরম ডো মেখে নিতে হবে। এই রেসিপিটি আমি আগে একইভাবেই ডো মাখা আগের ভিডিওতে আপলোড করা আছে, যারা দেখেননি তাই জন্য আমি আরেকবার এটা ছোট্ট করে দেখিয়ে দিলাম। এইবার কি করেছি, ডোটা দেখতেই পাচ্ছেন একটু বেঁচে গেছে, সেই আলাদা করে, ওই জন্য আমি আর কোনো আটা মাখিনি। আপনাদের কাছে যদি এরম ডো মাখা না থাকে তাহলে আপনারা যেরকম রুটির জন্য বা আটা বা ময়দা ডো মেখে থাকেন ঠিক সেরকমভাবে মেখে নিলেও হবে। তারপর একটি পাত্রে বড় চামচে 2 চামচ বেসন, সেই একই চামচের 1 চামচ ময়দা, অল্প একটু নুন, একটু মিষ্টি, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু গরম মশলা, ভালো করে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ফেটাতে হবে। আর অল্প একটু হাফ চামচ মতো বেকিং সোডা দিয়েছি। খুব ভালো করে ফেটাতে হবে যাতে বেসনের কোনো দলা না থাকে। দেখুন ঠিক এরকম হবে ঘনত্বটা, একটু পাতলা হবে, খুব একটা ঘন থাকবে না। পাতলা হলেই কিন্তু যে রান্নাটা আমি করতে চলেছি করতে ভীষণই সুবিধা হবে। তারপর কড়াইশুঁটি দিয়ে যে আটার ডোটা মাখা ছিল সেখান থেকে শুকনো আটা অথবা ময়দার সাহায্যে এরকম রুটির মতো আমরা যেরকম লেচি করে থাকি সেরকম একদম রুটির আকারে গোল গোল লেচি করে নিতে হবে। দেখুন ঠিক এরকম শুকনো আটা লেগে থাকলে হাত দিয়ে ঝেড়ে ফেলে দেবেন। দেখুন সবগুলো কিন্তু আমার বানানো কমপ্লিট। তারপর একটি তাওয়াতে যেরকম আমরা রুটি সেঁকে থাকি ঠিক সেইভাবে এপিট ওপিট করে রুটিগুলোকে প্রথমে আগে লাল লাল করে একটু সেঁকে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা সেঁকে নিলেই হবে। দেখুন ঠিক এরকম। আমি আবারও বলছি, আমার কাছে যেহেতু এই ডোটা মাখা ছিল বলে আমি এটা দিয়ে কাজ চালিয়েছি। আপনারা চাইলে নর্মাল রুটি বা ময়দা যেরকম আমরা আটা ময়দা ডো মেখে থাকি ঠিক সেইভাবে মাখলেও কিন্তু হবে। দেখুন কথা বলতে বলতে আমার সব কটা রুটি কিন্তু সেঁকা হয়ে গেছে। তারপর এই প্যানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে ওই গুলে রাখা বেসনের ব্যাটারটা 1 থেকে 1.5 হাতা মতো এরকম হাতার পেছন দিকের সাহায্যে এরকম ছড়িয়ে নিতে হবে। তারপর 1 চামচ করে তেল দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়ে, মানে ভাজা হয়ে গেলে যে রুটিটা আমরা সেঁকেছিলাম ওটা একটা ঠিক এর উপরে হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে আবারও 1 চামচ সাদা তেল দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই নিরামিষ রোলের প্রসেসিং একদম রেডি। দেখেই বুঝতে পারছেন খেতে কতটা সুন্দর হবে। এইভাবে একবার বানিয়ে দেখুন। সাধারণত আমরা ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে তো এগুলো আমরা খেয়েই থাকি, তো এইভাবে একবার বানিয়ে দেখুন। এটা কিন্তু একদম সময় সাপেক্ষ রান্না নয়। আটার ডো মাখতে যতটা না সময় লাগে সেইটুকুনি, বেসন গুলতে তো একদমই বেশি সময় লাগে না। চাইলে আপনারা এই রকম রোলের সাহায্যেও শুধু শুধু খেতে পারেন। তো যেহেতু এটাকে আমি নিরামিষ রোল বলেছি সেই কারণে এখানে একটু শসা কুচি, একটু লঙ্কা কুচি, একটু চাট মশলা আর অবশ্যই একটু লেবুর রস দেবেন, আর 1 থেকে 1.5 চামচ মতো টমেটো কেচাপ। আর চাইলে এখানে একটু গাজর কুচি, ভাজা বাদাম এগুলো দিলেও কিন্তু স্বাদটা মন্দ হয় না। তারপর যেভাবে আমরা রোল করে থাকি ঠিক সেইভাবে সাদা কাগজের মধ্যে রোলের মতো করে নিয়েছি। ঠিক একইভাবে পরেরগুলো আমি এইভাবে করে নেব।
আর যদি চান পেঁয়াজ টেয়াজ দিয়ে খাওয়ার জন্য সেভাবেও খেতে পারেন। যেহেতু এটা আমি নিরামিষভাবে বানিয়েছি তাই পেঁয়াজটাকেও স্কিপ করেছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন, আর অবশ্যই ভুল ত্রুটি হলে সেটাও বলবেন। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে সেটা কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।